স্বাধীনতার এত বছর পরেও এই ছবি, কাঁধে করে রোগীকে খাটে ঝুলিয়ে ছুটলেন গ্রামবাসী। ভাইরাল পশ্চিম মেদিনীপুর। আধুনিক যুগেও মধ্যযুগের মতো রোগীকে খাটে শুইয়ে বাঁশে ঝুলিয়ে কাঁধে করে কাদা রাস্তায় টর্চ জ্বালিয়ে ছুটতে হচ্ছে হাসপাতালের খোঁজে। বন্যা তেমন না হলেও কয়েকদিনের বর্ষণে পুরনো নদীর পাড়ের কাঁচা রাস্তা একেবারে কাদাময়। গ্রামের লোক হঠাৎ অসুস্থ হয়ে যাওয়াতে মঙ্গলবার রাতে এইভাবেই গ্রাম থেকে প্রায় 1 কিমি দূরত্ব খাটে ঝুলিয়ে দৌড়ালেন গ্রামবাসী। খাটের বাঁশেই ঝোলানো স্যালাইনের বোতল। 1 কিমি গিয়ে সন্ধান পাওয়া গেল রাজ্য সড়কের। সেখানে অ্যাম্বুলেন্স এনে তাতে করে আরো 17 কিমি দূরে যেতে হলো হাসপাতাল পেতে। রাতে এই ঘটনার মুহূর্তের ভিডিও একেবারে ভাইরাল। চিত্রটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত জয়কৃষ্ণপুর গ্রামের। গ্রামবাসীদের প্রশ্ন, স্বাধীনতার এত বছর পরেও এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে কেন? এমন ওই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের দেওয়ানচক 2 গ্রাম পঞ্চায়েতের জয়কৃষ্ণপুর গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, হঠাৎ করে কেউ অসুস্থ হলে রাজ্য সড়ক পর্যন্ত খাটিয়ায় করেই রোগীকে নিয়ে যেতে হয়। সরু রাস্তার কারণে গাড়ি ঢোকে না গ্রামে। জয়কৃষ্ণপুর গ্রাম থেকে ঘাটাল, দাসপুর, কেশপুর যাওয়ার রাজ্য সড়কের রাজনগর ব্রিজে আসতে প্রায় 1 কিলোমিটারের বেশি এভাবেই কাঁধে করে রোগীকে নিয়ে আসতে হয়। জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা সুখদেব মান্না, বয়স 46 বছর। হঠাৎ করে মঙ্গলবার রাত 9টা নাগাদ অসুস্থ হয়ে যাওয়ায় তাকে খাটিয়ায় করে বাঁশে ঝুলিয়ে কাঁধে করে ছুটতে হয়েছে রাজ্য সড়ক পর্যন্ত। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সড়ক থেকেও গাড়ি করে আরো 17 কিমি দূরে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। জয়কৃষ্ণপুর গ্রামের ভৌগোলিক অবস্থান এমনই যে 3 দিকে নদী দিয়ে ঘেরা, মাঝে 37টি পরিবারের বসবাস। দীর্ঘদিন ধরে প্রায় বিচ্ছিন্ন দ্বীপের মতো বসবাস করছেন এই পরিবারগুলি। গ্রামের একমাত্র কর্দমাক্ত বিপজ্জনক রাস্তা এমনই হয়ে গিয়েছে যে সেখানে টোটো পর্যন্ত প্রবেশ করতে পারবে না। একেবারে বেহাল চিত্র। বহু রোগীকেই আনতে গিয়ে বা যে কোনো সময় হাসপাতালে নিয়ে যেতে গিয়ে এমন বারবার চিত্র নাকি মুখোমুখি হতে হয় গ্রামবাসীদের। তারপরেও কয়েকদিনের বর্ষণে সরু রাস্তাটি আরো বেশি কর্দমাক্ত হয়ে গিয়েছে। তাই গ্রামের রোগীকে নিয়ে যেতে হলো হাসপাতালে, এভাবে ঝুলিয়ে নিয়ে যেতে হলো। বিষয়টি রাতেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। এখন প্রশ্ন, বামফ্রন্টের প্রায় 34 বছরের সরকারের পর পরবর্তী 15 বছরের সরকারেও কি এই ধরনের রাস্তার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া সম্ভব হলো না? একাধিক প্রশ্ন। কার গাফিলতি বা কাদের উদাসীনতা? গ্রামবাসীদের এবার দাবি, নতুন সরকার এসেছে, সময় নিয়ে পদক্ষেপ নিক। এটা জয়কৃষ্ণপুর ঘোলপাড়া, দেয়ানচক 2 অঞ্চল। রাস্তাঘাট এতটাই খারাপ যে একটা তো গাড়ি ঢুকেই নি। রাস্তার অবস্থা দেখুন। একটা মানুষ যদি অসুস্থ হয় তাকে ঠিক এইভাবে, লোকেশন ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন, 1.5 কিলোমিটারের মতন মানুষকে এইভাবে নিয়ে তো হয়। রাস্তা পুরো কাদা, 2 দিকে নদী, আপনারা লোকেশন ক্যামেরায় দেখতেই পাচ্ছেন। অনুরোধ করব রাস্তাটি যাতে একটু একটু করে ঢালাইয়ের ব্যবস্থা করা হয়, এটাই। এই দেখুন, মানে স্বাধীনতার পর দীর্ঘদিন কেটে গেছে, একবারে হয়নি এরকমও ভুল, কিছুটা তো ঢালাই হয়েইছে, কিন্তু রাস্তা কতটা ঢালাই, কতটা খারাপ দেখুন। এই হলো রাস্তার অবস্থা। এই যে রাস্তার অবস্থা, এই যে রাস্তার অবস্থা দেখুন। মানুষ এইভাবে রুগীকে লিয়াচ্ছে পাটাই করে। হ্যাঁ, এই তোমরা কি চাইছো? কি চাইছি? আমরা চাইছি একটু আমাদের এই পাশটা যাতে রাস্তা হয়। ভিডিওটা তুললাম খুব সামান্য, আশা করব ঘোলপাড়া জয়কৃষ্ণ আমাদের 1 কিলোমিটার রুগীটা আনতে দম বেরিয়ে গেল। এটা এই রাস্তাটাই আমাদের হচ্ছে না, কতদিন ধরে হবে হবে করে হচ্ছে না। খালি গাড়ি যাবে, ওইখান থেকে তোমাদের সুবিধা হবে, সুবিধা হবে।
স্যালাইনের বোতলটা একদম ধরে লাও। খাঁচি নিয়ে আসবে দাঁড়াও। ধরে রাখো। এই যে রুগী যদি কেউ অসুস্থ হয়, কতদিন তাকে এইভাবে এরকম হেয়া হেয়া করে কাঁধে করে নিয়ে যেতে হয় গাড়ির? বহুত দিনের এইখানে কোনো বলছি এই যে এরকম হচ্ছে, এরকমই কষ্ট হয় এইখানে, রাস্তাঘাট তো খারাপ, যাবে কি করে মানুষ? এইভাবে নিয়ে যেতে হয় রুগীকে? কিছু করার নেই, এরকমই নিয়ে যেতে হবে না। যদি রাস্তা পরিষদ মানে রাস্তা ঠিক মতন যদি না বাগানো হয়, গাড়ি যাতায়াতের অসুবিধা হচ্ছে, এইসব যদি না হয় তাহলে তো এরকম করেই নিয়ে যেতে হবে কষ্ট করে। এখন প্রায় 1 কিলোমিটার আপনার দিকে এইভাবে আসতে হয় তো? হ্যাঁ, অতটাই যেতে হয়। এই তো রুগী তো আস্তে আস্তে অসুস্থ, আরো খারাপ হয়ে যাচ্ছে গাড়ি আসেনি বলে। হ্যাঁ, তাহলে কি করবে? তাই তো এইভাবে অনেকের প্রাণ চলে যায়, যাই তো। তাই তো? তা পেশেন্ট আস্তে আস্তে দেখুন এইভাবেই খারাপ হতে থাকে। মানে শুধু এই পেশেন্ট নয়, গর্ভবতী মা থেকে শুরু করে সবাই মানুষ এরকম গাড়ির জন্য অপেক্ষা করে। 17 কিলোমিটার দূরে হসপিটাল, এটা দেয়ানচক 2-এর একটা বিচ্ছিন্ন অংশ নদীর সেপারে। এখানের উন্নয়ন বলে সেভাবে কিছু নেই, কিছুটা উন্নয়ন হয়নি এটাও ভুল, কিছুটা তো হয়েছে, কিন্তু বেশ কিছু উন্নয়ন এখানে বাকি আছে, সেটা করতে হবে। ঘাটাল হ্যাঁ রাস্তাটাই। বিশেষ করে রাস্তা যোগাযোগ ব্যবস্থাটা করে দিলে অনেকটা ঠিক হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এবং 1 কিলোমিটারের বেশি মানুষকে নিয়ে আসার পর তবে গাড়ি পায়। এবং এখান থেকে 17 কিলোমিটার দূরে ঘাটাল মহকুমা হাসপাতাল, এই আসে অ্যাম্বুলেন্স, এখান থেকেই মানুষকে নিয়ে আনা হয়। এর আগে কত মানুষ মারা গেছে শুধু চিকিৎসার অভাবে, সময়ের অভাবে, যাতে সময়ে যেতে পারে না। এই পরিবর্তন ঘটুক। কত সাপে কামড়ানো রুগী, গর্ভবতী মা সব মারা গেছে কিংবা অসুস্থ হয়ে গেছে, তার রিপোর্ট নেই। দুজন উঠে যখন হাঁটুনি হবে তখন ধরতে হবে। এই হলো অবস্থা, এই পেল অ্যাম্বুলেন্স। হ্যাঁ, আজকে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনা আজ নয়, দীর্ঘদিন ধরে ঘটছে। এখানে রাস্তাঘাট সেভাবে নেই। এটা ঘাটাল ব্লকের দেয়ানচক 2 অঞ্চলের জয়কৃষ্ণপুর গ্রামের ঘটনা। এই গ্রামকে শিলাবতী নদী বিভক্ত করে দেওয়ার পর এখানের যোগাযোগ ব্যবস্থা, শিশু শিক্ষা কেন্দ্র কিছুই নেই। এই বর্ষাকালে ছাত্রছাত্রীরা কেউ স্কুল যেতে পারে না, এবং কোনো গর্ভবতী মা থেকে শুরু করে কাকেও সাপে কামড়াক যাই হোক, সেভাবে সে চিকিৎসা নিতে যেতে পারে না। অনেক দূরে স্বাস্থ্যকেন্দ্র, এখান থেকে ঘাটাল মহকুমা হাসপাতাল যেতে প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগে, 17 কিলোমিটার। এবং 1 কিলোমিটার মানুষকে এরকম দোলাই করে নিয়ে যেতে হয়, কেন রাস্তা এতই কাদা এবং রাস্তা নেই। যাতে ঢালাই রাস্তা হয়, এটা আবেদন করছি। আমার নাম গৌতম পাত্র, এই গ্রামের স্থানীয় বাসিন্দা আমি।